দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো। দেখুন, একটু আগে সবাই বললো, এই যে কুণাল বললো যে 2000 শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকেই কিন্তু মারা যাচ্ছে। এটা একটা সংখ্যা এসেছে, আর এটা গোনার মধ্যে এসেছে, আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত। সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না। এবং শুধু শিশুরা না, আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি। সেই বিষয় বিভিন্ন রোগ শোকে আমার পাশে বসে মিম বলছিল তার একটা সমস্যা হয়েছে, অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে, এই বলছিল। তো সবার কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু বলছে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টাইলক্সের আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে। দেখেন, একটা রেগুলেশন, আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলে চলে যাব, খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমার স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, শাই ফিল করছে। বিকজ শাই ফিল করছে এই জন্য কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামেও যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের বিগ হিট একটা সিনেমা ছিল, এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেগুলেশনটা ঘটেছে, যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেইন, টাইলক্সের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, এটা একটা মহতি উদ্যোগ। আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন